ক্যালেন্ডার প্রিন্ট হচ্ছে একটা সিজন ওয়াইজ বিজনেস। তো কাজ আপনারা ধরতে পারলে সেখান থেকে একটি মোটা অর্থ আপনারা লাভ করতে পারেন। খুব সহজ এই ক্যালেন্ডারের ব্যবসা করা। হ্যালো ফ্রেন্ডস, স্টুডিও প্রিন্ট ক্রাফটের পক্ষ থেকে আমি লিটন পাল আবার এলাম একটি সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমার সমস্ত ভিডিওর আপডেট পেতে হলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও সম্পর্কিত সমস্ত তথ্য সবার আগে পেতে হলে বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় আমার সমস্ত ধরনের শিক্ষণমূলক ভিডিওগুলো। যাক, আসুন দেখাই কিভাবে ক্যালেন্ডার প্রিন্ট করবেন। ক্যালেন্ডার প্রিন্ট হচ্ছে একটা সিজন ওয়াইজ বিজনেস, যে ব্যবসায় প্রভূত লাভ আপনি করতে পারেন প্রিন্টিংয়ের কাজের মাধ্যমে, এবং খুব সহজ এই ক্যালেন্ডারের ব্যবসা করা, এবং একটা ভালো রকম মুনাফা আপনারা অর্জন করতে পারেন এই ক্যালেন্ডারের ব্যবসা থেকে। সাধারণত দুটো সময় আমাদের ক্যালেন্ডারের ব্যবসা হয়, আমাদের বাঙালিদের পয়লা বৈশাখ এবং ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার। তো এই দুটো সময়ে আপনি প্রচুর পরিমাণে ক্যালেন্ডারের অর্ডার পেতে পারেন এবং সেগুলি এনে নিজে সিল স্ক্রিনে প্রিন্ট করে কাস্টমাইজ করে আপনি কাস্টমারকে ডেলিভারি করতে পারেন। তো সেই সম্পর্কিত ভিডিও যদি আরও কিছু জানতে চান আমাকে আপনারা সরাসরি ফোন করবেন, আমি বলে দেবো কোথায় কি ক্যালেন্ডার পাবেন না পাবেন। তার আগে আজকে আপনাদের দেখিয়ে দিই ক্যালেন্ডার আপনারা বাজার থেকে এনে শুধু ছবিটি এনে কিভাবে ক্যালেন্ডারটি কমপ্লিট করবেন, প্রিন্ট থেকে শুরু করে টিন পর্যন্ত কিভাবে কমপ্লিট করবেন আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আসুন কিভাবে প্রিন্ট করবেন। এই ক্যালেন্ডারটির এই ফাঁকা পজিশনে, ইংরেজি ক্যালেন্ডারে সাধারণত টপে প্রিন্ট হয়, বাংলা ক্যালেন্ডারে যেগুলি থাকে উইদাউট ডেট সেগুলি সাধারণত বটম অর্থাৎ নিচের দিকে প্রিন্ট হয়। তা আমার এই ক্যালেন্ডারের উপর দিকে প্রিন্ট হবে টপে। তো এই ক্যালেন্ডার এক একটি দোকানে 200, 300, 400, 500, 1000, 1500, 2000 পর্যন্ত ক্যালেন্ডার বিভিন্ন কোম্পানি প্রিন্ট করে, এবং তারও অনেক বেশি ক্যালেন্ডার, অনেক কোম্পানি আছে অনেক বেশি ক্যালেন্ডার প্রিন্ট করে। সে সমস্ত কাজ আপনারা ধরতে পারলে সেখান থেকে একটি মোটা অর্থ আপনারা লাভ করতে পারেন। যাক, এই ক্যালেন্ডার প্রিন্ট করবেন কিভাবে। স্ক্রিনে এই ক্যালেন্ডার প্রিন্ট করার আগে স্ক্রিনে এক্সপোজ দিতে হবে। 140 নম্বর কাপড়ে এক্সপোজ দিলে ভালো হয়, তাতে কালিটা কম যাবে, যেহেতু ক্যালেন্ডার প্রিন্টের ম্যাটারের টাইপোগ্রাফি অনেক মোটা হরফের হয়, তো সেগুলি প্রিন্ট করতে প্রচুর পরিমাণে কালির প্রয়োজন হয়। তো 140 নম্বর কাপড়ে প্রিন্ট করলে সবচেয়ে ভালো হবে আপনাদের ক্যালেন্ডার প্রিন্টিং। ডাইরেক্ট এক্সপোজের মাধ্যমে এক্সপোজ দিতে হবে 140 নম্বর কাপড় কিংবা 120 নম্বর মেসে কাপড়ে আপনাদের এক্সপোজ দিতে হবে, ডাইরেক্ট এক্সপোজ দেওয়ার পর সেটিকে প্রিন্ট করতে হবে। এবার এক্সপোজের মধ্যে বরাবর হচ্ছে প্রিন্ট করার আগে, এক্সপোজ হওয়ার পর, ফ্রেম সেট করার পর একটু বেঞ্জিল দিয়ে এই এক্সপোজের জায়গা ভালো করে একটু মুছে দিতে হবে, যাতে এক্সপোজের একটা কষ থেকে যায়, সেই কষটা যাতে মুছে যায়, নষ্ট হয়ে যায়, যাতে প্রিন্ট করতে কোনো অসুবিধা না হয়। এইভাবে দুপাশ একটু মুছে নিতে হবে। মুছে নিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে এই বেঞ্জিল বা রিডিউসারটিকে মুছে দিতে হবে। আমি বেঞ্জিল দিয়ে মুছে নিলাম। এতে কি হবে, কোথাও কষ থেকে থাকলে সেই কষটা নষ্ট হয়ে যাবে। এবার ক্যালেন্ডার কি অন্যান্য জিনিস
যেমন অন্যান্য পেপার যেমন আমরা একটা একটা করে প্রিন্ট করি, ক্যালেন্ডারের একটা সুবিধা হচ্ছে আমরা একসাথে অনেকগুলো নিয়ে পিনে বসিয়ে প্রিন্ট করতে পারি, আমাকে বারবার নিতে হবে না। আমি এখানে প্রায় 15-20টা ক্যালেন্ডার একসাথে নিয়ে নিলাম ছবি এবং আমার পিনে বসিয়ে দিলাম। পিন কিভাবে করতে হয় সেই সম্বন্ধীয় ভিডিও আমি এর আগে ছেড়েছি, সেটা আমি আর দেখালাম না কিভাবে করতে হবে। আমি পিনে বসিয়ে দিয়েছি, ক্যালেন্ডার পিন করা আছে আমার। এবার আমি কালি দিয়ে পরপর টানবো। এখানে অনেকগুলি ক্যালেন্ডার কিন্তু আমার একসাথে নিয়ে নিয়েছি, 15-20 পিসের মতো ক্যালেন্ডার আমার একসাথে আছে। এই ক্যালেন্ডারের সুবিধা হচ্ছে পরপর উঠে আসে না, স্ক্রিনের সাথে উঠে আসবে না, কারণ এ প্রেসারে থাকে আর কাগজের ওয়েটে থাকে, যার জন্য স্ক্রিনের সাথে উঠে আসে না। আমি নীল কালি দিয়ে ক্যালেন্ডারটি প্রিন্ট করব। এইভাবে পরপর প্রিন্ট করে যেতে হবে। আপনারা খেয়াল করছেন হয়তো যে ক্যালেন্ডার ছাপার পর কিন্তু আমার স্ক্রিনের সাথে উঠে আসছে না। এতে তাড়াতাড়ি যেমন প্রিন্ট হয়, কোয়ান্টিটি ক্যালেন্ডার ছাপা যায় অল্প সময়ে, কারণ একসাথে বসিয়ে নেওয়ার যে টাইমটা, সেই টাইমটা অনেকটা সেভ হয়ে যায়। আলাদা আলাদা করে বসাবার জন্য একটা আলাদা টাইমের প্রয়োজন হয়, সেই টাইমটা এখানে প্রয়োজন হয় না। এইভাবে সমস্ত ক্যালেন্ডার প্রিন্ট করে যেতে হবে এবং একটি র্যাকে মধ্যে র্যাকিং করতে হবে যাতে শুকাতে অসুবিধা না হয়। এইভাবে প্রিন্ট করতে হবে এবং প্রিন্ট করার পর আপনাদের নিয়ে যেতে হবে এর উপরে এবং নিচে টিন লাগাবার জন্য। এবার টিন কোথায় লাগাবেন? টিন শিয়ালদা চত্বরে বা আপনারা যে সমস্ত এলাকায় কাজ করেন, সাধারণত আমাদের কলকাতায় মেছুয়াতে কিংবা শিয়ালদা চত্বরে প্রচুর লোক আছে যারা এই টিন লাগাবার কাজ করে। তাদের কাছে নিয়ে গেলে পর খুব সামান্য পয়সার বিনিময়ে এরা টিন লাগিয়ে আপনার ক্যালেন্ডারটিকে কমপ্লিট করে দিয়ে দেবে এবং ডেলিভারির জন্য কাস্টমারের কাছে নিয়ে যেতে পারবেন। তো এই হচ্ছে ক্যালেন্ডার প্রিন্টের ব্যবসা। আপনাকে একটু খাটতে হবে, কেন ক্যালেন্ডারের ওয়েট প্রচুর হয়, আর্ট পেপারের ছবিটা হয়, তার ওয়েট আপনাকে ক্যারি করতে হবে। আপনি যদি না চান, যারা ক্যারিয়ার তাদের মাধ্যমে ক্যারি করে নিয়ে আপনি আপনার কাজটি করতে পারেন। তা ক্যালেন্ডারের ব্যবসা হচ্ছে একটি ভালো ব্যবসা। আমাদের প্রিন্টিং লাইনে ক্যালেন্ডারের ব্যবসা হচ্ছে একটি ভালো ব্যবসা, যে ব্যবসার মাধ্যমে প্রভূত মুনাফা আপনারা অর্জন করতে পারবেন। আর এই এক্সপোজ সম্পর্কে, কিভাবে এক্সপোজ দিলাম, কিভাবে
পিন করলাম সেই সম্পর্কিত ভিডিও যদি আপনারা কেউ না দেখে থাকেন এখনও, আমার ডেসক্রিপশন বক্সে গেলে তার সেই ভিডিও সম্পর্কিত লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারবেন কিভাবে আমি টেবিল রেজিস্ট্রেশন করলাম, সমস্ত তথ্য সেখানে পেয়ে যাবেন। আর বিশেষ কিছু নয়, এরপরে আবার আসবো অন্য কোনো কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজ এইটুকু।